খুব ভালো লাগতেছে। বিশেষ করে এই যে আজকের একটা ছুটির দিন, এত মানুষ এখানে একসাথে হবে এটা আমি ভাবিনি। ভাবছি হয়তো 20-50 জন হবে, কিন্তু এখানে অনেক লোক। আর বিশেষ করে পারিবারিকভাবে ছেলে মেয়ে নিয়ে সবাই এখানে এই সময়টা উপভোগ করা, এটা খুবই একটা আনন্দের বিষয়। এবং আমি কখনো ভাবিনি যে আমার জীবন দশায় পর্তুগালে এত কিছু দেখে যেতে পারবো, কারণ আমার প্রায় 35 বছর হয়ে যাচ্ছে এখানে। তো একটা মানুষ তার খুব বেশি দিন বাঁচার আগ্রহ থাকে না। আমি ভাবিনি যে আমার জীবন দশায় পর্তুগালে এখন বলতে পারবো যে 60,000 লোক আছে। এটা অত্যন্ত গর্বের বিষয়। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, কয়েকদিন আগে টিকটকে একটা ভিডিও ছেড়েছে। আমি ঈদের মাঠে বসে আছি ঈদগাতে, সেখানে উগ্রবাদী গ্রুপ যারা, তারা একজনে আমার ছবিতে গোল দাগ দিয়ে লিখছে যে রানা é muito contente de 6 pessoas agora é 60। তার মানে কটাক্ষগ্রস্ত উগ্রবাদীরা যে আমি খুব খুশি যে আমার 6 জন লোক থেকে এখন 60,000। তারা চাচ্ছে যে এই দেশ থেকে মুসলমানদেরকে এবং এই যারা অভিবাসী আছে তাদেরকে হটাবে। তো এটা হচ্ছে আশায় গড়ে বাড়ি নৈরাশ্য। কারণ সারা পৃথিবী যখন প্রযুক্তিতে অ্যাডভান্স হচ্ছে, সারা পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে, সেই সময় এই দেশের উগ্রবাদীরা পিছিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। গতকালকে আমার একটা ইন্টারভিউ ছিল তুর্কি পত্রিকা, সেখানে তারা মার্তিন মনিজের এই যে আমাদের লোকজন তাদের নিয়ে কথা বলছিল। আমি সেখানে বলছিলাম মার্তিন মনিজে যদি কোনো লোক আসে তাহলে তার মনে হবে এখানে ফুলের বাগান, এখানে বাটারফ্লাই উঠছে। এর অর্থ হচ্ছে বাংলাদেশি, পাকিস্তান, ইন্ডিয়ান, নেপাল, চাইনিজ, ভিয়েতনাম, পর্তুগিজ, any other Latin, total 91 countries people living in Martimony zone. এবং এই 91 countries, 91 color এবং 91 types of flower। তাহলে ওই সমস্ত লোকেরা মার্তিমনিজকে পছন্দ করবে না যারা ফ্লাওয়ার পছন্দ করে না, কিংবা যারা বাটারফ্লাই পছন্দ করে না। তো এই কথা বলার অর্থ হচ্ছে যে আমাদের এই পর্তুগালে এখন অনেক ধরনের প্রফেশনাল ব্যবসায়ী আছে। আপনার রেস্টুরেন্ট ব্যবসায়ী, টিভিডি ব্যবসায়ী, রিয়েল এস্টেট ব্যবসায়ী, মিনি মার্কেট ব্যবসায়ী, ইভেন এখন আমাদের চুল কাটার সেলুন ব্যবসায়ী আছে অনেক। কিন্তু এই আজকের যে আয়োজনটা টিভিডি করেছে, এর অর্থ হচ্ছে তারা একটা মাইল ফলক রেখে যাচ্ছে যে প্রফেশনালি তারা প্রোগ্রাম করবে এবং প্রফেশনালি তারা মানুষকে একত্রিত করবে, তাদের প্রফেশনকে তারা প্রমোট করবে। এইটা তার একটি প্রমাণ। আমি মনে করি যে আমাদের এই সমাজে যতগুলি প্রফেশনাল সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরই একটা করে অ্যাসোসিয়েশন হবে। সব অ্যাসোসিয়েশনগুলো আমাদের কমিউনিটির স্বার্থে কাজ করবে এবং কমিউনিটির জন্য কাজ করবে। এই যে কমিউনিটির জন্য কাজ করবে, কমিউনিটির স্বার্থে কাজ করবে, এইটার একটা ব্যাপার আছে। আমি কদিন আগে একটা ইন্টারভিউ করেছিলাম একজনকে, সেটা রতন টাটা। আপনারা ইন্ডিয়ার রতন টাটার নাম শুনেছেন। তাকে জিজ্ঞেস করেছে যে রতন টাটা, আপনি এবং মুকেশ আম্বানি, আপনাদের দুজনের মধ্যে পার্থক্য কি? তখন রতন টাটা জবাব দিয়েছিল যে আমি হচ্ছে শিল্পপতি আর মুকেশ আম্বানি হচ্ছে বিজনেসম্যান, ব্যবসায়ী। আমার মনে হয় আপনারা বিজ্ঞ লোকরা বুঝতে পারতেছেন কি বলতেছে। ঠিক আমাদেরকে ওই রকম শিল্পপতি হতে হবে, আমাদেরকে সামাজিক ব্যবসায়ী হতে হবে। যে আমরা শুধু ব্যবসায়ী না, শুধু যদি বিজনেসম্যান এবং ব্যবসায়ী হয়, তারা কিন্তু শুধু ব্যবসায়ী দেখে অন্য কিছু দেখে না। কিন্তু আমাদেরকে, আমরা যারা এই দেশে থাকবো, আমরা মনে করতে হবে আমাদের সমস্ত বাংলাদেশি এই 50-60 লোক, আমরা একটা পরিবার, জাস্ট ওয়ান ফ্যামিলি। এই একটা পরিবার, একটা পরিচিতি, সেটা হচ্ছে আমরা বাংলাদেশ, একটা ফ্ল্যাগ আমাদের, লাল সবুজের ফ্ল্যাগ। যার কারণে আমাদেরকে ব্যবসা করি বা যাই কিছু করি, আমাদেরকে গণসংযোগ থাকতে হবে, সবার সাথে আন্তরিকতা, হৃদ্যতা থাকতে হবে, ভ্রাতৃত্ববোধ থাকতে হবে। এই যে আজকে এখানে
শুধু টিভির লোক আসে নেই, আমাদের প্রচুর লোক আসছে, বিভিন্ন সেক্টরের লোক আসছে এবং প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সবাই। এটি একটি মহামিলন মেলা আমি মনে করি। এবং রনি যে কথা বলছে যে অদূর ভবিষ্যতে আমাদের পয়লা বৈশাখ সেটা এমন করে হওয়া উচিত যাতে করে এই দেশের মানুষ বুঝে আমাদের নিজস্ব একটি কৃষ্টি কালচার এবং আমাদের একটি নতুন ক্যালেন্ডার, আমাদের নতুন বছর, এগুলো সব আছে। এগুলো আমরা এখনো প্রমাণ করতে পারিনি, কারণ আমাদের বিভিন্ন অনেক কিছু ল্যাগ আছে। আমাদের অর্থনৈতিক ল্যাগ, কমিউনিকেশন ল্যাগ এবং আমাদের ভ্রাতৃত্ববোধের ল্যাগ, সেইগুলোকে আমরা পূরণ করে আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো। আজকে সারা পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ ঈর্ষা করে যে পর্তুগালের মানুষ কি কাজকর্ম করে না। আমরা ফেসবুক খুলে, পত্রিকা খুলে খালি পর্তুগালের নিউজ এবং পর্তুগালের খবর, পর্তুগালের অনুষ্ঠান, তাদের কাজ কি? সবাই আমেরিকায় এগুলো পাবেন না, ইংল্যান্ডে পাবেন না, জার্মানিতে নাই, কিছু ফ্রান্সে হয় আর কিছু ইটালিতে হয়, স্পেনও খুব কম হয়, পর্তুগালে হয়। আমাকে বলছে একজন মায়ামি থেকে ফোন করে, আমি বললাম সবাই কাজ করে কিন্তু উই আর অল ইউনাইটেড, এবং আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমাদের দেশকে ভালোবাসি এবং আমাদের কালচারকে ভালোবাসি, আমরা সংঘবদ্ধ হয়ে থাকতে ভালোবাসি। আপনারা যদি আমেরিকা ভালো না লাগে, ইউ শুড গেট এ মাইগ্রেন্ট ইন লিসবন, মোস্ট ওয়েলকাম। এই কারণে এই যে আমাদের এই জিনিসগুলো, এগুলো সব প্রচার করেছে আমাদের সাংবাদিকরা, আমাদের প্রেস ক্লাব, আমাদের এই যে প্রিন্ট মিডিয়ায় যারা আছে, টিভিতে আমাদের এখন অনেক লোক, সবাই এগুলো কাজ করছে। তো আমরা প্রত্যেকের সেক্টর থেকে নিজের দায়িত্বটা পালন করি এবং সেইভাবে আমাদেরকে প্রমোট করি, একদিন এই কমিউনিটি পর্তুগাল সরকারের কাছেও অনেক বড় কিছু হয়ে যাবে। এবং আজকেও পর্তুগাল সরকার অন্য কোনো কমিউনিটিকে তারা কাউন্ট করে না, কিন্তু বাংলাদেশি কমিউনিটিকে তারা কাউন্ট করে। আপনারা এটা অনেকেই জানেন, পত্রপত্রিকা আপনারা দেখেন, কারণ আমি যেখানে যাই সেখানে আমাকে কেউ চেনে না, আমি রানা তাসলিম, সেখানে চেনে বাংলাদেশ, কারণ আমি কথা বলি বাংলাদেশের। গত কয়েকদিন আগে মিউনিসিপ্যালিটির একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামেও 40 জন মিউনিসিপ্যাল মেম্বার প্রেজেন্ট ছিল, 18 জন 3.5 ঘন্টা ব্যাপী আমাকে বিভিন্ন প্রশ্ন করছে। এবং আমি ওখান থেকে বের হওয়ার পরে আমার পার্টির যে ডিপুটিগুলি ছিল তারা আমাকে বলছে যে খুব ভালো বলছেন, আমি ফালো মুইতো ব্যাংছে না, ফালো মুইতো ব্যাংক, কারণ আমি প্রত্যেকটা কথার অ্যান্সার দিচ্ছি এবং তাদেরকে বলছি, যদি আমি এমন সমালোচনা করছি যে ইটস নট এ হিউম্যান বিং, এবং আমি বলছি এটা টেকনোলজির কথা বলছেন না, অ্যাডভান্সের কথা বলেন। আমি এই কথা বলছি যে পর্তুগাল আপনারা জানেন গত 25শে এপ্রিল 50 বছর পূর্তি করেছে স্বাধীনতার। আমি বলছি আপনারা স্বাধীনতার ডেমোক্রেসি নিয়ে এসছেন, লিবার্টি নিয়ে এসছেন 50 বছর, কিন্তু আপনাদের ইকোনমিতে আমি 34 বছর। সো আমাকে ফেলে দিতে পারবেন না, কারণ এই 34 বছর পর্তুগাল ইকোনমিতে আমি হেল্প করছি, আমি ট্যাক্স দিচ্ছি। বর্তমানে 60,000 লোক পর্তুগাল ইকোনমিতে আমার হেল্প করছে, কন্ট্রিবিউট করছে, অতএব আমাকে ফেলে দিতে পারবেন না। আমি বলছি আমার লোকেরা সাদা সিধা লোক, কাজ করে ঘরে যায়, কোনো রাজনীতি করে না, মারামারি করে না, পলিটিক্স করে না, ক্রাইমলেস। সেখানে একজনের একে বলতেছে কয়েকদিন আগে আমরা পত্রিকায় দেখছি আপনারা ক্রাইম করেন না, না করেন। আমি বলছি 60,000 লোক যদি এক জায়গায় থাকে, বিচ্ছিন্ন ঘটনা থাকতেই পারে। আপনারা যদি 50 জন একসাথে হন, সেখানেও তো ঝামেলা হয়, ফুটবল মাঠেও তো মারামারি হয়। তাহলে আমার 60,000 লোকের মধ্যে বিচ্ছিন্ন দিয়ে একটা ঘটনা কোনো ঘটনাই না। এবং বলে যে আপনি পলিটিক্স বলছেন, যে আপনার কমিউনিটির লোকেরা পলিটিক্স জানে না, আপনি 2-3 বার ক্যান্ডিডেট হয়েছেন। আমি বলছি আমি তো আমার কথা বলিনি ভাই, আমি বলছি আমার কমিউনিটি কেউ পলিটিক্স করে না, বাট আই এম ইন্টিগ্রেটেড টু মাচ ইন লিসবন। সো আমি আমার লোকাল নেতৃবৃন্দকে চয়েস করবো না, ক্যান্ডিডেট হবো না, সেটা কেমন কথা? তাহলে কি আপনারা কি যে স্বাধীনতা অর্জন করছেন 50 বছর আগে, সেই স্বাধীনতা কি নেই মানুষের? সবচেয়ে বড় কথা হলো যে আমাদেরকে তাদের কথা প্রটেক্ট করতে হবে, রিয়েল অ্যান্সার দিতে হবে, যাতে করে তারা বুঝতে পারে এই কমিউনিটি দুর্বল না, এই কমিউনিটি শক্ত। এবং আজকে আমি এখানে এসে আরো প্রমাণ পাচ্ছি যে অদূর ভবিষ্যতে আমাদের এই কমিউনিটি আরো শক্ত হবে, আরো সুন্দর হবে, আরো স্ট্রং হবে এবং দাঁড়িয়ে আরো সুন্দরভাবে কথা বলতে পারবে। সেটাই আমাদের করতে হওয়া উচিত আগামীতে। আরেকটা জিনিস আমি এখানে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আটলান্টিক অটো। এই যে একটা অপরচুনিটি ওনারা দিচ্ছে, আমরা দেখি বিভিন্ন এলাকায় স্পন্সর দেয়, বিভিন্ন কিছু করে, সব কমিউনিটির স্বার্থে করে। আমি মনে করি আপনারা যারা এখানে আসেন এবং পার্টিসিপেট করছেন, এবং বিশেষ করে এই আটলান্টিক অটো, আমাদের এখানে এখন খুব সম্ভবত আমাদের কমিউনিটির কম করেও
10,000 গাড়ি আছে, কম করেও 10,000 গাড়ি আছে। এটা খুব ভালো উদ্যোগ যে আপনারা এইভাবে একটা অফিসই না, কি বলে নাকি গ্যারেজ, ওয়ার্কশপ দিয়েছেন, সেটা তো আমাদের লোক উপকৃত হবে। এবং এইভাবে যদি আপনি অফার দেন, সে অফারগুলো অনেকেই লুফে নেবে, আরও পরিচিত হবে, আরও বড় হবে। কারণ আমরা জানি ছোট থেকেই বড় হয়। একদিন হয়তো দেখা যাবে আপনারা অনেক বড় একটা কোম্পানি দিয়ে দিচ্ছেন, যেটা আমাদের দেশের এবং ব্র্যান্ডিং হবে এবং প্রমোট হবে, কমিউনিটি প্রমোট হবে। সব কিছু মিলে আজকে এখানে অনেক লোক উপস্থিত, বিশেষ করে প্রিন্ট মিডিয়া এবং টিভি মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তারপরে আমাদের টিভিটির অনেক মালিক, টিভিটি ড্রাইভার, আমাদের অন্যান্য জার্নালিস্ট, তারপরে বিভিন্ন লেখক, সাহিত্যিক, কবি, শিল্পী, অনেকে এখন উপস্থিত, সবার নাম বলতে পারছি না। আমি সবার কাছে আন্তরিক কৃতজ্ঞ যে আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় এখানে একটা সুন্দর অনুষ্ঠান হয়েছে এবং আমরা প্রত্যাশা করি যে প্রত্যেকটা মৌসুমেই আপনারা এরকম প্রোগ্রাম করবেন। আজকে হয়তো সামার এখনো আসেনি, আমরা এটাকে এখন বসন্তেই বলতে পারি। এখন আপনারা সামারের করতে পারবেন, আপনারা শীতের করতে পারবেন। সব কিছু মিলে বছরে আপনাদের যাতে 2-3টা প্রোগ্রাম হয়, এরকম আয়োজন হয় এবং মানুষ আনন্দ করে। বিশেষ করে বিনোদন মানুষের ফান্ডামেন্টাল রাইটসের একটা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিত্ত, বিনোদন। এই বিনোদন যদি ফান্ডামেন্টাল রাইটসের 5টির একটি হয়, তাহলে এই বিনোদনটা কতটুকু জরুরি সেটা আমরা উপলব্ধি করতে পারতেছি। এই কারণে আমার মনে হয় ওদের ভবিষ্যতে আপনাদের আরো সুন্দর সমৃদ্ধি কামনা করে আমি শেষ করছি। একটু বেশি সময় নিয়ে নিয়েছি, এই জন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ।